আসসালামু আলাইকুম। আজ আমি অনেক সহজ একটা রেসিপি পুডিং নিয়ে আসলাম। এটা সহজ কিন্তু যারা বানাতে পারে না তাদের জন্য অনেক কঠিন একটা রেসিপি। অনেকে এই ক্যারামেলটা সঠিকভাবে না বানাতে পারার জন্য পুডিংটা দেখতে সুন্দর হয় না। এই যে আমি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিলাম। এই চিনি দিয়ে অল্প আছে আস্তে আস্তে এটা করতে হবে, আর একটু কালার আসার সাথে সাথেই নামিয়ে নিতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে আবার তেতো হয়ে যায়, তাই এমনভাবে করতে হবে যেন কালারটাও সুন্দর হয় আবার পুড়েও না যায়। তাই এমনভাবে আমরা এই ক্যারামেলটা তৈরি করব। এই যে আমার ক্যারামেল হয়ে গেছে, আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে সেট করে নিচ্ছি বাটিতে। এই কৌটাতে আমি পুডিংটা বসাবো, তাই এখানে এই ক্যারামেলটা তৈরি করে নিলাম। এই যে ক্যারামেলটা আমার সেট হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে ঠান্ডা করে নিব। ফ্যানের নিচে রেখে দিলে এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে এটা কাচের মতো সুন্দর একটা সুন্দরভাবে সেট হয়ে যাবে বাটিতে। এবার আমি 4টা ডিম নিয়ে নিলাম। 4টা ডিমের জন্য 1 লিটার দুধকে আমি হাফ লিটার করে ঘন করে নিয়েছি। এই যে সহ দুধটা দিয়ে দিলাম। 8 চামচ চিনি দিব 4টা ডিমের জন্য। পারফেক্ট মিষ্টি না হলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগে না। 2 চামচ হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ কাস্টার্ড পাউডার, 6 চামচ গুঁড়া দুধ। এগুলা দিয়ে আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে আমার ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার আসবে এরকম হলে। এই ব্লেন্ডার করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে মুখটা খুব ভালোভাবে চেপে লাগাতে হবে। চেপে লাগিয়ে তারপর আচ্ছা, লাগানোর আগে আমি একটু দারচিনি, একটা এলাচ দিব, কারণ হচ্ছে আমার ভ্যানিলা এসেন্সের গন্ধটা আমার ভালো লাগে না, তাই আমি ওই ভ্যানিলা এসেন্স ব্যবহার করি না। একটা দারচিনি, একটু এলাচ দিয়ে তারপর আমি নেড়ে দিয়ে এটাকে লাগিয়ে নিব। মুখটা খুব সুন্দরভাবে লাগাতে হবে। যদি পানি ঢুকে যায় তাইলে কিন্তু পুডিংটা সুন্দর হবে না। খুব চেপে চেপে লাগাতে হবে। চেপে শক্তভাবে লাগিয়ে আমি পানিতে বসিয়ে দেবো। এই যে পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি, ওটার মধ্যে দিয়ে একটা পাথর দিয়ে আমি চেপে দিলাম, মুখটা সুন্দর করে বসিয়ে দিলাম। এবার আমি ঠিক ঘড়ি ধরে আধা ঘন্টা এটাকে এভাবে ভাপে রাখবো। এই যে আমার পুডিং হয়ে গেছে। ঠিক আধা ঘন্টা লাগে পুডিংটা হতে। আমার পুডিংটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো। এই যে আমার পুডিংটা হয়ে গেছে। এই যে কাস্টার্ড পাউডার, আর বলেছিলাম না একটা টিপস দিব, এই যে কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারটা 2 চামচ দেওয়ার কারণে আমার পুডিংটা এত চমৎকারভাবে সেট হয়েছে যে কি বলবো। এটা তুমি কাঁটা চামচ দিয়েও খেতে পারবে, এরকম মনে হয়েছে। এর বেশি নরম হয়ে গেলে খাবার সময় অনেকের পুডিং সুন্দর হয়, বাট বেশি নরম হয়ে যায়, তখন দেখা যায় যে চামচ দিয়ে তুলে খাওয়া যায় না বা দেখতেও সুন্দর নেই। যে আমার সুন্দর একটা পুডিং হয়ে গেছে। এটাকে এখন কেটে তোমাদের সাথে শেয়ার করব। যেমন কালার হয়েছে তেমন থিকনেস হয়েছে। এই যে পুডিং এর এটা খুব সুন্দর পারফেক্ট ভাবে জমে গেছে। এরকম সুন্দর একটা পুডিং তৈরি করার জন্য 1 চামচ কাস্টার্ড পাউডার আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবে ব্যাটারের মধ্যে, তাইলে সুন্দর একটা পুডিং হবে। সুন্দরভাবে জমে যাবে, বেশি নরম হবে না। খুব সুন্দর হয়েছে পুডিংটা। এই যে কেটে খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।